আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন নিফা। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানুষের নিরাপত্তার পাশাপাশি কোনো প্রাণীও যেন মানুষের হিংস্রতার শিকার না হয়, সরকার তা নিশ্চিত করতে চায়। সকালে সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব ও শিশু কিশোরদের বিপদগামী হওয়া ঠেকাতে জাতীয় কবির শিক্ষাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। ময়মনসিংহের ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের এই নিরাপত্তা নয়, আসুন কোনো প্রাণীও মানুষের হিংস্রতার শিকার যেন না হয়, বর্তমান সরকার সেটিও নিশ্চিত করতে চায় এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। সারা দেশে শুরু হয়েছে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে শুরু হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের সমমান পরীক্ষাও। এবার সব মিলিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে 12,70,583 জন শিক্ষার্থী। সকাল 10টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর 1টা পর্যন্ত। এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে অংশ নিচ্ছে না 36%। অতীতের মতো প্রশ্ন ফাঁস সহ যে কোনো অনিয়ম ঠেকাতে বোর্ডগুলো থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। দর্শক, এ বিষয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, আপনি এখন কোন কেন্দ্রে আছেন এবং সেখানকার সার্বিক চিত্র কি দেখছেন এবং সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা জানাবেন। ইভা, আমি বর্তমানে রয়েছি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ যে কেন্দ্রটি রয়েছে সেখানে আছি। এখন পর্যন্ত আমরা কোনোভাবেই দেখেছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতগুলো কেন্দ্রে গিয়েছি প্রত্যেকটি জায়গাতে আমরা দেখেছি সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আর 1 ঘন্টা পরেই পরীক্ষার আনুষ্ঠানিকতা শেষ হবে এবং শিক্ষার্থীরা বের হবে। আমরা যদি একটু তথ্য জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু মোট পরীক্ষার্থী 12,70,578 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং 9টি শিক্ষা বোর্ডে এবং 2টি মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিচ্ছে। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, মোট শিক্ষার্থীদের মধ্যে 5,77,308 জন কিন্তু ছাত্রী রয়েছে এবং 4,92,406 জন ছাত্র। এছাড়া এটি কিন্তু 9টি শিক্ষা বোর্ডের মধ্যে গত বছরের তুলনায় 14,316 জন শিক্ষার্থী কিন্তু বেড়েছে এবং আমরা কয়েকজন প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছে, শিক্ষার যে সঠিক কার্যক্রম সেটি অব্যাহত থাকায় কিন্তু এবার শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারছে বেশি, এমনটাই তারা জানিয়েছে। এছাড়া এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনার কথা শুনি নাই কিংবা নকল বা এই ধরনের কোনো আমরা তথ্য পাই নাই। তবে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, নকল রোধে কিন্তু ডিএমপির পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া আমরা যেমনটি দেখেছি, বাইরে কিন্তু পরীক্ষার্থীদের অভিভাবকরা অবস্থান করছেন এবং তারা অপেক্ষা করছেন যে শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করে বের হলে তারা তাদের সেই সন্তানদেরকে রিসিভ করবেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এটি সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র থেকে সবশেষ। ইভা, ধন্যবাদ আপনাকে। রাজধানীর আদাবরে ব্রাজিল জাপান ফুটবল ম্যাচকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধের জেরে
সালিশ বৈঠকের পর কুপিয়ে হত্যা করা হয়েছে বিএনপি নেতা আবুল বাশার বাদশাকে। একই হামলায় গুরুতর আহত হয়েছেন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন। বুধবার রাত 8:30টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক চলাকালে এই হামলার ঘটনা ঘটে। আহত সাদ্দামের মায়ের অভিযোগ, মাসুম, রবিন, রিপন, রঞ্জু ও মিরাজ নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে এই হামলা চালান। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, অভিযুক্তরা জুলাই আন্দোলনের বিপক্ষের শক্তি এবং একের পর এক বিএনপি নেতাকে টার্গেট করে পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে এই হামলা চালায়। রঞ্জু আমার সাদ্দাম রে এবার ধরছে, মামা তুমি বাড়িতে পারবে না। আমি কইছি আমার ফুলারে তোমরা কেটে ধরছো, সরে নিতে। আমার ফুলারে 2-3 জনে কুবাইতেছে আর আমার ফুলা ধরতেছে, আমার ফুলা পড়ছে না, বাসা পড়ে গেছে। মনে করি এটি পরিকল্পিত হত্যা। মোহাম্মদপুরে একের পর এক পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে এবং আমাদের বিএনপি নেতাদেরকে বারবার আক্রমণ করছে। দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকট দূর করতে উদ্যোগ নিলেও আদালতের স্থগিতাদেশের কারণে কার্যক্রম আটকে ছিল। রায় প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এর মধ্য দিয়ে দীর্ঘদিনের বাধা কাটল। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে জানিয়ে সরকারের সদিচ্ছার জন্য ধন্যবাদ জানান শিক্ষক নেতারা। বলেন, রায় দ্রুত বাস্তবায়নের কথা। হিসেবে যারা বেসরকারি স্কুল থেকে এসেছিল এবং যারা সরাসরি নিয়োগপ্রাপ্ত, সরকার আইনের মাধ্যমে নির্ধারণ করেছিল যে সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা মোদ্দা কথায় উপরে থাকবে। যারা বেসরকারি স্কুল থেকে অধিগ্রহণ হয়ে আসছেন, সরকারি হয়েছেন, তাদের ক্রমটা থাকবে তারপরে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগে আধুনিক মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশার লার্ভা ধ্বংসে বিশেষ লার্ভানাশক ট্যাবলেট আগামী 7 দিনের মধ্যে সরবরাহ করা হবে। জুলাই আগস্টে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে পারে, এ কারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়া আগামী 6 মাসের মধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প পূর্ণাঙ্গভাবে চালুর আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি 10 জুলাই ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মেয়েদের আবাসন সহ কলেজটির সার্বিক উন্নয়নে বেশ কয়েকটি বড় প্রকল্পের ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি। পর্যাপ্ত পরিমাণে কিট আমাদের হাতে অলরেডি রয়েছে এবং 30 তারিখ পর্যন্ত ওই যে রিয়েজেন্ট আসতেই থাকবে। একটা রিয়েজেন্টের আমাদের কোথাও কোনো অভাব হবে না ইনশাল্লাহ। কোনো রোগী 100% ডাক্তাররা নিশ্চিত না হওয়া পর্যন্ত হসপিটাল থেকে আমরা রিলিজ হতে দেব না। আমরা একটু পর্যন্ত প্রিকশন নিয়েছি, বাকি আপনাদের সবার সহযোগিতা চাই, আল্লাহর কাছে রহমত চাই। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর মিয়ানমারের অভ্যন্তরে আবারও দফায় দফায় কয়েকটি বিস্ফোরণের কেঁপে উঠেছে টেকনাফ সীমান্তবর্তী এলাকার ঘরবাড়ি। এতে পৌরসভার নাইথংপাড়া, কল্যাণপাড়া, সাবরাং থেকে শাহপুরী দ্বীপ ও আশেপাশের জনপদের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার রাত 9:30টার পর এবং আজ ভোর রাতে দফায় দফায় ভারী মর্টার শেলের বিস্ফোরণ হয়। স্থানীয়রা জানান, হঠাৎ ঝাঁকুনি দিয়ে পরপর 4টি বড় ধরনের বিস্ফোরণ হয়। এ সময় নাফ নদীর ওপারে আগুনের শিখাও দেখা যায়। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মিয়ানমারের মংডু এলাকার সীমান্তের ওপারে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। বিজিবির সর্বোচ্চ সতর্ক অবস্থার কথাও জানান তিনি। আন্তর্জাতিক প্রসঙ্গ। দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা ইতিবাচক অগ্রগতির মধ্য দিয়ে শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তবে স্থায়ী শান্তির পথে বড় কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি। হরমুজে পাল্টাপাল্টি হামলা বন্ধ এবং সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে মূলত এই বৈঠকের আয়োজন করা হয়। সরাসরি আলোচনার টেবিলে না বসলেও সমঝোতার শর্ত লঙ্ঘন সংক্রান্ত বিষয়গুলো আলোচনা ও রিপোর্ট করতে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ চ্যানেল তৈরির কথা জানিয়েছে তেহরান। একই সঙ্গে শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র টালবাহানা করলে যুদ্ধের জন্য হুঁশিয়ারি দিয়েছে ইরান। আগামী 9 জুলাই প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন শেষে আবারও বৈঠকে বসতে পারে দুই পক্ষ। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।